জিকির করার দ্বারা যদি ফায়দার আলোচনা করি সারা রাত্রি ফায়দা বলে শেষ করা সম্ভব না। জিকির করার দ্বারা ঈমান তরুতাজা হয়, কলব পরিষ্কার হয়। জিকির করার দ্বারা অন্তরে আল্লাহর মহাব্বত, প্রেম, ভালোবাসা তৈরি হয়। জিকির করার দ্বারা বান্দা এবং আল্লাহর মাঝখানে যে পর্দা আছে এই পর্দা উঠে যায়। বান্দা জিকিরের মধ্য দিয়ে আল্লাহর কাছাকাছি চলে যায়। আল্লাহ তাআলা জিকির নামক ইবাদতটাই বেশি করতে বলছেন। অনেকেই বলে যে হুজুর নামাজও তো জিকির, রোজাও তো জিকির, হজও তো জিকির, আযানও তো জিকির। ভাই নামাজ তো অবশ্যই জিকির, কিন্তু ফজরের নামাজের পরে সূর্য যখন ওঠে তখন নামাজ পড়াকে হালাল না হারাম বলে? তখন সুবহানাল্লাহ বলা কি হারাম? আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা কি হারাম? সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন নামাজ পড়া কি? তখন কি সুবহানাল্লাহ বলা হারাম? সূর্য যখন আবার ডোবে তখন নামাজ পড়া কি? রোজা জিকির, কিন্তু বছরের নির্ধারিত কয়েকটা দিন রোজা রাখা, রোজা অনেক সওয়াবের কাজ, কিন্তু এই নির্দিষ্ট এই দিনগুলোতে রোজা রাখা হারাম, রোজা রাখলে গুনাহ হয়। কথা ঠিক কি? কিন্তু ওই দিনে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় না? হজ এটাও দেখি, কিন্তু এখন 1000 কোটি টাকা খরচ করে মক্কা মদিনা দুইয়াও যদি খেয়ে আসে হজ কি হবে? নির্ধারিত টাইমে যেতে হবে, নির্ধারিত সময়ে হজের কার্যাদি সম্পাদন করলে হজ হবে, বিনা টাকায় গেলেও হজ হবে। কথা দেখি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জিকির গুলো অনেকে মানতেই চায় না। কেউ কেউ হিংসার কারণে বলে যে এই জিকির দেখলে সর্বনাশ জিকির। আপনাদের কালিয়া করে বলে কিনা জানি না। আচ্ছা, সুবহানাল্লাহ তরজমায় কোন জায়গায় কি সর্বনাশ পীরদের নাম আছে? সর্বনাশ শব্দ আছে? আলহামদুলিল্লাহ তরজমায় সর্বনাশ পীর আছে? আল্লাহু আকবারের তরজমায় সর্বনাশ পীর আছে? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সুবহানাল্লাহ এটা তরজমা যদি করেন তাহলে আল্লাহ পবিত্র, তাহলে জিকির কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ সব প্রশংসা কার? আল্লাহ। আল্লাহু আকবার সবচেয়ে বড় কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে এই জিকিরগুলো কার? আল্লাহ। যারা এই জিকির করে না, দেখতেও পারে না, এই দলের 1 নাম্বার লিডার তো শয়তান। শয়তান আল্লাহর নামের জিকির সহ্য করতে পারে না। কথা দেখে না? ওই জিকির কেন করব ভাই? জিকির করার তার আগেই বলছে কলব পরিষ্কার হয়। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এটা আমি বলি নাই, চরমনার পীর বলে নাই, কোন আলেম ওলামা বলে নাই, নবীজি বলে প্রত্যেক জিনিস পরিষ্কার করার অস্ত্র আছে, ঔষধ আছে, আর কলব পরিষ্কার করার অস্ত্র বা ঔষধের নাম আল্লাহর জিকির। আজকে 16 বছরে এই দেশের 28,600,000 কোটি টাকা যারা চুরি করছে, ওদের কলবটা পচা, কলবটা নষ্ট, এই জন্য চুরি করতে পারছে জনগণের সম্পদ। ওদের কলব যদি ভালো হতো, অন্তরাত্মা যদি ভালো হতো, জনগণের একটা পয়সা চুরি করতে সাহস পেত। হালকা পানি দিয়ে খোঁচা দিলেই উঠে যায়, কিন্তু কাপড়ের মধ্যে যদি সিটি লাগে, দুনিয়ার সব ফ্যাক্টরির সাবান 31 লোকের কাপড়ে দিলে উঠবে না, কিন্তু 1 চামচ ব্লিচিং পাউডার 31 লোকের পানিতে গোলায় এক কাপড় ভিজিয়ে রাখবে, ওটা খোঁচাও দিতে হয় না, ঘষাও দিতে হয় না, আধা ঘন্টা পরে এমনি দেখা যায় সিটি নাই।
ভাই স্মৃতি উঠানের ঔষধের নাম সাবান না, হালকা ময়লা দূর করার ঔষধের নাম ব্লিচিং পাউডার। এই লোহার মধ্যে যদি জং ধরে, এখানে যদি আপনি সাবান দেন উঠবে না, ব্লিচিং পাউডার দিলে উঠবে না, এখানে র্যাপ করা লাগবে। কথা বল কিনা? এই চেয়ার যখন বানাইছে তখন দাঁত ছিল, খসখস ছিল, এখানে যদি র্যাপ দিয়ে ঘষেন তেল তেলা বানানোর জন্য হবে? এখানে সিরিজ কাগজ বসানো আছে। কথা বল কিনা? ভাই এই ফার্নিচার, কাঠের ফার্নিচার তেল তেলা বানানোর জন্য লাগে সিরিজ কাগজ। লোহার জং দূর করার অস্ত্রের নাম রয়েছে, আর কাপড়ের হালকা ময়লা দূর করার ঔষধের নাম সাবান, গাঢ় ময়লা দূর করার নাম ঔষধের নাম ব্লিচিং পাউডার। আমার আপনার কলমের মধ্যে গুনার যে মরিচার দাগ লাগছে, এটা পরিষ্কার করার ঔষধ অস্ত্রের নাম আল্লাহর জিকির। কিন্তু আমরা জিকির করতে গিয়ে রাজি না। অথচ পৃথিবীতে যত আল্লাহর ওলিরা আসছে, জিকির ছাড়া একজন আল্লাহর ওলি হইতে পারে না। অল্প জিকির দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। বুঝতে পারছি বিষয়? যারা আল্লাহর ওলি হইছে, তারা তাদের চোখ ঘুমাইছে, জিহ্বা ঘুমায় নাই, ঘুমের ঘরেও জিহ্বা তালুর মধ্যে উঠে আসে। জিকির করতে আপত্তি আছে? করতে হয়েছে কেনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ, হে ইমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে করো। নামাজ বেশি করতে বলে নাই, রোজা বেশি রাখতে বলে নাই, হজ বেশি করতে বলে নাই, যাকাত বেশি দিতে বলে নাই। জিকির নাম কয় যদি কোরআন তেলাওয়াত তো উত্তম জিকির, কোনো সন্দেহ নাই। কোরআন তেলাওয়াত দূরে রয়েছে, এখন যদি এই মজলিসের মধ্যে দোয়া কোন জিজ্ঞাসা করি, আমার মনে হাত থেকে বেশি পারবে না। কথা বলে না? ইয়াংম্যান এই জেনারেশন দোয়া কোন কিনে খায় না, মাথায় দেয়। কোরআন তেলাওয়াতের কথা জিজ্ঞাসা করলে 99% জন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ ভাবে পারে। যে কোরআন তেলাওয়াত পারে না, সে সুবহানাল্লাহ পারে। কোরআন তেলাওয়াত শিকার এক পর্যন্ত তার জন্য সুবহানাল্লাহই উত্তম জিকির। এটা করতে থাকবে সে। আমার আলোচনা শেষ। তাহলে কি জিকির করতে অসুবিধা আছে? আর একটা ফজিলতের কথা বলি, সেটা হলো সদা সর্বদা যে আল্লাহর জিকিরে লিপ্ত থাকবে, মৌতের সময় তার জবানে কালেমা নসিব হবে। বলবেন এটা কিভাবে সম্ভব? খুব সহজ। যেই ভান্ডে যা থাকে, যেই পাত্রে যা থাকে, কাজ করলে তাই পরে। কথা কয় না? পানির বোতলে যদি মধু দিয়ে ভরে রাখেন, কাজ করলে কি পানি পড়বে না মধু? তেল দিয়ে ভরা থাকলে কাজ করলে কি পানি পড়বে না তেল? পানির বোতল দিয়ে কি পড়বে? মধু আর তেল? পানির বোতল। আমি আর আপনি যদি আল্লাহর পবিত্র নামের জিকির দিয়ে আমার আপনার এই সিনা নামক কলম নামক ভাণ্ডটাকে, পাত্রটাকে আল্লাহর নাম দিয়ে ভরে রাখতে পারি, আজরাইল নামক দারোগা এসে পিছন থেকে যখন ধাক্কা মারবে, আমার ভিতর থেকে আল্লাহ ছাড়া কিচ্ছু বের হবে না। ঠিক না? কারণ আমার এই ভিতরে আল্লাহ ছাড়া নাই তো কিছু। যার ঠোঁট এবং জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে এই আল্লাহর বান্দার বান্দি হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। যারা রিজিকের ঠান্ডা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাগলের মতো ঘোরো, বেশি বেশি আল্লাহর জিকির করবা, আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করবা, জিন্দেগিতে রিজিকের অভাব হবে না। জাকিরিনরা না খেয়ে থাকে না। দুনিয়ায় যদি ব্যবস্থা না হয়, আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাত থেকে এনে খানা খাওয়াবে। কিন্তু আমরা তো আল্লাহর কাছে যেতে জানি না, আল্লাহরে ডাকতে জানি না। জানি ডাকে খারুইয়া মতে নেতা, দাড়ি কামার নেতা, তাও ইত্যাদি করে নেতা, জনগণের টাকা চুরি করে নেতা, তার পিছনে দৌড়ে। আর পাগল তার পিছনে না,
পিছনে দৌড়া, আল্লাহ জান্নাত থেকে তোর সামনে খাবার পাবে। আগেই বলছি ওয়াজ শেষ, আমি আসলে ভালো বক্তা। তো যাই হোক, জিকির কি করা যায়? মোহাব্বত নিয়ে করতে পারবো ইনশাআল্লাহ। জিকিরটা কি শুধু চরবনের পরিত্যাগের জন্য? আল্লাহ কি কইছে, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির। এটা কি আল্লাহ কইছে চরবনের পরিত্যাগ জিকির করো? না। এই বিশ্বাসের পরিত্যাগ জিকির করে এই কথা কইছে? তবলিগেরা জিকির করে এটা কইছে? না। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ জিকির করতে বলছে, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে জিকির করতে বলছে।